স্থায়ী ক্যাম্পাস সহ একাধিক দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছে ফেনী ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল ফ্লাইওভারের উত্তরাংশ থেকে ঢাকা পোস্টে যুক্ত হয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি মূলত আজকে যেই এখানকার শিক্ষার্থীদের যে মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি। আমরা এখানে এসে যেমনটি দেখেছি মূলত আজকে সকালেই এখানে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মহিপাল ফ্লাইওভারের উত্তরাংশে সেই একটি পদযাত্রা নিয়ে ফেনী ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এখানে মহাসড়কে অবস্থান নেন। তার পরবর্তী সময়কাল থেকেই এখানকার শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। তারপর থেকে আমরা দেখেছি ফেনীর যে জেলা প্রশাসন থেকে শুরু করে পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে এসে উপস্থিত হন। শিক্ষার্থীদের দীর্ঘক্ষণ বুঝিয়ে আসলে সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন। এর আগে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচির কারণে মূলত এখানে দীর্ঘ যানজটের সৃষ্টি হতে দেখেছি। Admission open at Uttara University. আচ্ছা, আমরা হচ্ছে ইউনিভার্সিটির স্টুডেন্ট। আমাদের হচ্ছে গত এক বছর ধরে হচ্ছে আপনার বিভিন্ন দাবি দাবা নিয়ে আমরা আমাদের বিওডি বোর্ড, আমাদের ট্রেজারার স্যার, রেজিস্ট্রার স্যার, ডিসি স্যারের কাছে গিয়েছিলাম। এটা হচ্ছে আমাদের স্থায়ী ক্যাম্পাস লাগবে একটা, আমাদের কোনো স্থায়ী ক্যাম্পাস নাই। তারপর আমাদের অন্যান্য আরও দাবি দেওয়া আছে, 15টা দফা ছিল, যেগুলোর মধ্যে হচ্ছে কয়েকটা কমপ্লিট হচ্ছে, বাকিগুলো হয় নাই। কিন্তু ওনারা আমাদেরকে 9-6 বুঝ দিয়ে গত এক বছর বুঝাচ্ছে, যার কারণে হচ্ছে আমরা আপনার কোনো ধরনের কোনো সুরাহা পাচ্ছি না এখানে। এখন দেখা গেছে যে প্রতিবারই আমরা যাই ওনাদের কাছে দাবিগুলো নিয়ে যাই, কিন্তু কোনো রকম সুরাহা পাই না। ওরা আমাদেরকে একটা 9-6 বুঝ দিয়ে চলে যায়। এই জন্য এবার হচ্ছে আমাদের স্টুডেন্টরা সবাই ঐক্যমত প্রকাশ করেছে এবং সবাই একসাথে রাজপথে নেমেছে যে আমরা আমাদের স্থায়ী ক্যাম্পাস নিয়েই তারপরে ক্লাসে ফিরে যাবো, ক্লাসরুমে চলে যাবো। ততক্ষণ পর্যন্ত আমরা স্থায়ী ক্যাম্পাস পাবো না, ততক্ষণ পর্যন্ত আমাদের ক্লাস শাটডাউন, ভার্সিটি শাটডাউন করা আসলে আমরা আসলে শুনছিলাম এখানকার যে ফেনী ইউনিভার্সিটির শিক্ষার্থীদের যে দাবি ছিল। তো সব আমরা এর আগে যেমনটি দেখেছি, গতকাল ফেনী ইউনিভার্সিটির যে উপাচার্য ছিলেন তিনিও শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন। আমরা এখানকার যে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেমনটি দাবি করছেন বর্তমান যে ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজ আছে, সেই ট্রাস্টিজের পরিবর্তন সহ
অন্যান্য দাবিগুলো যদি বাস্তবায়ন না হয় তাহলে তারা আরও কঠোর কর্মসূচির দিকে যাবেন বলে বলছেন। এছাড়া আমরা দেখেছিলাম সকাল থেকে পুলিশ প্রশাসনের বাধা উপেক্ষা করে মূলত তারা দীর্ঘক্ষণ সড়ক অবরোধ করেছিল। এতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছিল। মূলত প্রায় আধ ঘন্টা পরে মূলত এখন যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। এই ছিল ফেনী থেকে সর্বশেষ তথ্য।